টলিউড বস তাহলে বছরে দুটো মুভি রিলিজ দিবে। যাই হোক, কথাগুলো শুনে ভালো লাগলো যে সুপারস্টার জিৎ এখন বছরে পুরো দুটো মুভি রিলিজ দিবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেবদা এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু আর্টিস্টদের নিয়ে কিন্তু একটি পুরো ইভেন্ট হয় এবং সেখানে অনেক কথাবার্তা হয় এবং আড্ডা হয় মুভির বিষয় নিয়ে। তো তোমরা সকলে দেখেছো, অঙ্কুশ হাজরাও কিন্তু সেখানে হাজির ছিলেন এবং সেখানে কিন্তু পুরো মুভি রিলিজ দিয়ে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়। পুরো মুভির প্রডিউসার এবং বাংলা ইন্ডাস্ট্রি ডিরেক্টরদের নিয়ে কিন্তু সেখানে পুরো একটা মিটিং হয়। তো সেখানে মিটিং এর কথা বলেছিল যে কে কতবার আসবে। তো প্রডিউসাররা কিন্তু এসবিআই বছরে 4টে মুভি বানাবেন এবং সুন্দর ফিল্ম, তো তারা বছরে দুটো মুভি বানাবেন, তো এমনটাই কিন্তু তারা বলেছে। এবং সুভাষটার দেবদাকে আমরা সেখানে পাই এবং সেখানে পেলেও কিন্তু সুভাষটার দেবদাকে কিন্তু সেখানে পাওয়া যায়নি এবং তিনি ফোনে যোগাযোগ করেছিলেন। তবে সুভাষটার দেবদার কথা কোনো আমরা শুনতে পাইনি বা সুভাষটার দেবদার কোনো মুভির আপডেট জানায়নি। তবে সেখানে সব থেকে বড় এক্সক্লুসিভ আপডেট, সেখানে জিদ্দা বলেছিলেন যে আমি বছরে দুটো মুভি নিয়ে আসবো এবং বছরে দুটো মুভি বানাবো। তো যারা জিৎ ভক্তরা আছো, জিৎ ফ্যান্সরা আছো, তারা অলরেডি কিন্তু খুশি হয়ে গিয়েছো। যারা বলতে যে সুপারস্টার জিদ্দা বছরে দুটো মুভি নিয়ে আসা উচিত এবং সুপারস্টার জিদ্দার পুরো বছরে 2 থেকে 4টা মুভি বানানো উচিত, তো তারা অলরেডি রেডি হয়ে যাও। তো এখন বছরে কিন্তু সুপারস্টার জিদ্দা বছরে দুটো মুভি বানাবেন এবং এই বছরে দুটো মুভি কিন্তু রিলিজ দিবেন। তো এটা কিন্তু অলরেডি কিন্তু টলিউড বস সুপারস্টার জিদ্দা বলেছেন এবং টলিউড বস সুপারস্টার জিদ্দা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। তো সুপারস্টার জিদ্দা কিন্তু বছরে দুটো মুভি বানাবেন, সুপারস্টার জিদ্দা কিন্তু নিজেও বলেছেন। তো এটা হলে কিন্তু সুপারস্টার জিদ্দা এগিয়ে যাবে এবং সুপারস্টার জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হবে না। তো সুপারস্টার জিদ্দা যেহেতু বলেছেন যে বছরে দুটো তিনি মুভি বানাবেন, হতে পারে অ্যাকশন এবং ফ্যামিলির ড্রামা। তো আমরা কিন্তু টলিউড বসকে কিন্তু এরকম ভাবে কিন্তু কোনো মুভি বানাতে দেখিনি বা বছরে 2 থেকে 3টা। তো কিছু কিছু বছর আমরা দেখেছি যে তিনি বছরে 2 থেকে 3টা মুভি নিয়ে এসেছেন এবং বছরের প্রথম দিক শুরু করে এবং বছরের মাঝখানে শুরু করে এবং বছরের শেষ দিকে শুরু করে তিনি মুভি রিলিজ দিয়েছেন। তো এরপর থেকে কিন্তু সুভাষটা জিদ্দাকে আর পাওয়া যায়নি বা টলিউড বসকে আর পাওয়া যায়নি। তো এটা নিয়ে কিন্তু তার ভক্তরা, তার ফ্রেন্ডসরা কিন্তু অনেক অপেক্ষায় আছিল যে সুভাষটা জিদ্দা কেন বছরে 2 থেকে 3টা মুভি নিয়ে আসে না, বাকি সুপারস্টাররা আসে। তো অলরেডি কিন্তু সুপারস্টার জিৎ টলিউডের বস জানিয়ে দিয়েছেন যে তিনি বছরে দুটো মুভি বানাবেন। এটা কিন্তু ভক্তদের মাঝে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু খুশির সংবাদ এবং খুব বিগ আপডেট। তো এটা আমরা সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু বছরে 2 থেকে 3টার মতো মুভি পাবো। তো এসবিএফ প্ল্যাটফর্ম তিনি বছরে 4টে মুভি বানাবেন এবং সুন্দর ফিল্ম তিনি কিন্তু বছরে দুটো মুভি বানাবেন। অলরেডি কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু বছরে 2 থেকে 3টা মুভি আসবেন। তো ফাইনাল কিন্তু জানিয়েছেন বছরে দুটো মুভি তিনি নিয়ে আসবেন। তো যাই হোক, সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা বছরে দুটো মুভি পাচ্ছি। যারা অনায়াসে হতাশায় ছিল যে সুপারস্টার জিদ্দা কেন বছরের মুভি 2 থেকে 3টা আনে না, তো অলরেডি কিন্তু তিনি বলে দিয়েছেন। তো 2026 সাল থেকে তোমরা বছরে দুটো মুভি পাবে সুপারস্টার জিদ্দার কাছ থেকে, টলিউড বসের কাছ থেকে। তো এটা আমারও ব্যাপারটা শুনে ভালো লাগলো, খুব ভালোভাবে এই আপডেটটা শুনেছি এবং খুব ভালোভাবে ইন্টারভিউটা দেখেছি এবং পুরো 8টার ভিডিওটা দেখেছি আমি। সেই ভিডিও থেকে তোমাদের এই আপডেটটা তুলে ধরেছি এবং এই আপডেটটা দিয়েছি। তো সুভাষটা জিদ্দা এই আপডেটটা শুনে আমার ভালো লাগলো যে তিনি বছরে দুটো মুভি বানাবেন। তো এখন আমরা সুভাষটা জিদ্দাকে বছরে দুবার পাবো পুরো মুভির বিষয় নিয়ে এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রির সাথে তিনি যুক্ত থাকবে। তো এটা থেকে আমার মনে হয় না আর খুশির কিছু সংবাদ আছে বা আর কোন খুশির আপডেট আছে কি। তো এটা শুনে সব থেকে বেশি ভালো লাগলো যে সুভাষটার কাছ থেকে আমরা বছরে দুটো মুভি পাবো সুভাষটা জিদ্দার কাছ থেকে, অলরেডি তিনি জানিয়ে দিয়েছেন। তো যাই হোক, হোক ফ্যামিলি ড্রামা হোক অ্যাকশন মুভি, যে কোনো দুটো মুভি আমাদের বছরে দিলেই আমরা খুশি এবং জিৎ ভক্তরা খুশি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো সুভাষটা জিদ্দার কাছ থেকে অলরেডি তোমরা বছরে দুটো মুভি পাচ্ছ এবং অ্যাকশন মুভি বা ফ্যামিলি ড্রামা মুভি অলরেডি তোমরা পেয়ে যাচ্ছ। তো কেমন লাগলো ভিডিওটি শুনে এবং কথাগুলো শুনে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।